মাতা বৈষ্ণোদেবী ভারতের সবথেকে দুর্গম ও জাগ্রত তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম মা বৈষ্ণোদেবী। 108 শক্তিপীঠের মধ্যে অন্যতম এই সতীপীঠ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন মায়ের এক ফালি দর্শনের মনস্কামনা নিয়ে। জম্মু কাশ্মীরের কাটরা শহরে অবস্থিত ত্রিকুট পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফিট বা 1600 মিটার উচ্চতায় মায়ের এই তীর্থস্থান। খাড়াই রাস্তা এবং রুক্ষ আবহাওয়ার ফলে এই তীর্থদর্শন বেশ শ্রমসাপেক্ষ, কিন্তু তবুও প্রতি বছর অগণিত ভক্ত এখানে একত্রিত হন মায়ের দর্শন করার উদ্দেশ্যে। আর সেই কারণে গত 22শে ডিসেম্বর 2023-এ আমরা রওনা দিই হাওড়া থেকে কাটরার দিকে। পথে দিল্লিতে একদিন হল্ট করে আমরা রওনা হয়েছিলাম নিউ দিল্লি টু কাটরা বন্দে ভারত এক্সপ্রেসে করে। জম্মুতে ঢোকার পর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য খুব অদ্ভুতভাবে বদলে যায় মাটির রং, ধরন, গাছের প্রকার, এমনকি ঘরবাড়ির পরিকাঠামোর মধ্যেও চলে আসে পাহাড়ি গ্রামের ভাব। চারিদিকের খাড়াই পাহাড় আর তার মধ্যে অসংখ্য টানেল ও ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। কাটরায় যখন পৌঁছলাম তখন বাজে দুপুর 2টো। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো করে চলে এলাম আমাদের হোটেলে।
আমাদের বুকিং ছিল মা বৈষ্ণোদেবী ট্রাস্টের অফিসিয়াল হোটেল নিহারিকা লজে। এটা কাটরা মার্কেটের ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক সামনে। হোটেল বুকিংয়ের সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে বুকিংয়ের একমাত্র উপায় হচ্ছে অনলাইন মাধ্যমে। আমাদের ঘরের বারান্দা থেকে ত্রিকুট পাহাড়ের একটা দিক খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই সাদা মন্দিরটি হচ্ছে আধা কুমারী। বিকেলে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি কাটরা মার্কেট ঘুরতে। বেশ জমজমাট এই কাটরা বাজার। হোটেল আর অনেক রকম দোকানে সারা জায়গাটা গমগম করছে। এখানে অনেক রকম দামে ড্রাই ফ্রুটস পাওয়া যায়। পরদিন সকালে আমরা আমাদের যাত্রা শুরু করি। মাতা বৈষ্ণোদেবী যাত্রা শুরু করার আগে এই স্থানে সব চেকিং হয়। যারা হেঁটে যেতে চাইছেন না তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা আছে। হেলিকপ্টারের জন্য যদিও বা নিহারিকা লজের কাউন্টার আছে, কিন্তু সমস্ত বুকিং এদের অনলাইনেই হয়ে থাকে। যদি কোনো ক্যান্সেলেশন হয়ে থাকে তবেই কাউন্টার থেকে হেলিকপ্টারের টিকিট পাওয়া যায়, নচেত নয়। আর একটা ব্যাপার, যাত্রা শুরু করার আগে RFID কার্ড করিয়ে নেওয়া বাধ্যতামূলক। নিহারিকা লজেই এদের নিজস্ব কাউন্টার আছে RFID কার্ড করিয়ে দেওয়ার জন্য। যারা হেলিকপ্টার বা ব্যাটারি অপারেটেড গাড়ি বুক করতে পারেননি তাদের জন্য পালকি আর পিঠুরও ব্যবস্থা আছে এখানে। বাণগঙ্গা বলা হয় মা হনুমানের জল তেষ্টা মেটানোর জন্য এই স্থানে বাণ মেরে মা গঙ্গাকে আহ্বান করেছিলেন। সেই থেকে এই স্থানকে বলা হয় বাণগঙ্গা। বাণগঙ্গা দর্শন করে আমরা আধা কুমারীর দিকে হাঁটতে শুরু করলাম। রাস্তার ধারে ধারে এরম প্রচুর খাবারের দোকানও পেয়ে যাবেন। এই হচ্ছে চরণ পাদুকা মন্দির। এই স্থানে মায়ের চরণ যুগলের চিহ্ন সযত্নে রক্ষিত আছে।
এরপর রাস্তা আরও খাড়াই হতে থাকে। রাস্তার মাঝে মাঝে এরম সিঁড়ি করে শর্টকাট করা আছে। আমরা একটা সিঁড়ি ধরে আরও কিছুটা ওপরে উঠে গেলাম। আধাকুমারীতে রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়। আমরা হিমকোটির রাস্তাটা ধরে এগোতে লাগলাম। এই রাস্তা মন্দির ট্রাস্ট থেকে খুব সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আধাকুমারী পার করে আমরা যখন হিমকোটি পৌঁছলাম তখন সূর্য অস্তাচলের পথে। পাহাড়ের ওপর থেকে খুব সুন্দরভাবে সানসেট দেখতে পাওয়া যাচ্ছিল। হিমকোটি পেরিয়ে যখন আমরা ভবনসে পৌঁছলাম তখন বাজে রাত 9টা। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি স্ট্রিক্টলিভাবে নিষিদ্ধ। মন্দিরে প্রবেশ করার আগে সমস্ত ইলেকট্রিক্যাল গ্যাজেট এবং চামড়ার জিনিস বাইরে জমা রেখে যেতে হয়। দর্শন সেরে আমরাও রাতেই ফেরার পথ ধরি। পরদিন সকালে আমরা রওনা দিই জম্মু স্টেশনের দিকে। মা বৈষ্ণোদেবীর যাত্রা পায়ে হেঁটে করার আগে একটা ব্যাপার ভালোভাবে জেনে নিন। সেটা হচ্ছে এই তীর্থ ভারতের দুর্গম তীর্থর মধ্যে একটা। এর খাড়াই রাস্তা আর রুক্ষ আবহাওয়া যথেষ্ট এক্সস্ট করবে। যদি আপনাদের শারীরিক সমস্যা থাকে তবে এই দীর্ঘ চড়াই রাস্তা অ্যাভয়েড করুন। বয়স্কদের জন্য তো একেবারেই এই পথ ঠিক নয়। তার চেয়ে আগে থেকে হেলিকপ্টার বুক করে নিন, তাতে আপনাদের অনেকটা সময় বাঁচবে এবং সুস্থভাবে সমস্ত দর্শনটা করতে পারবেন। আরেকটা উপায় হচ্ছে আপনারা ভবনসে পৌঁছে রাত্রি কাটান। ওখানে মা বৈষ্ণোদেবী ট্রাস্টের নিজস্ব হোটেল আছে, যার বুকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সেখানে এক রাত্রি বিশ্রাম করে পরদিন সুস্থভাবে দর্শন করে ওপরে ভৈরবনাথ দর্শন করে আপনারা আস্তে আস্তে নেমে আসুন। জম্মু স্টেশনে পৌঁছে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের ট্রেন ধরি। সেই গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।